আর চিন্তা নিয়ে রিল্যাক্স। একবার চার্জ দিলেই আপনার ফোন চলবে অনেকক্ষণ, ফোন থাকবে সুরক্ষিত। বিশ্বাস করুন, আমার ফোন সারাদিনে মাত্র একবার চার্জ দিই, সকাল থেকে রাত পর্যন্ত টানা চলে। ফোনে বারবার চার্জ দিচ্ছেন কিন্তু তারপরও মাত্র কয়েক ঘন্টাতেই পুরো শেষ। আর চিন্তা নিয়ে রিল্যাক্স। এসে গেছে অভিষেক। আপনারা জানতে পারবেন এই ভিডিওতে যে কিভাবে একবার চার্জ দিলেই আপনার ফোন চলবে অনেকক্ষণ। সারাদিন একবার চার্জেই আপনি আপনার ফোনকে চালাতে পারবেন। আপনি যখন কোনো ফোন কিনছেন তখন মাথায় রাখবেন যে ঠিক কী কাজের জন্য ফোনটা কিনছেন এবং সেই কাজটি করার জন্য আপনার ফোনের কর্মদক্ষতা রয়েছে কিনা সেটাও মাথায় রাখতে হবে। কারণ ধরে নিন আপনি কোনো একটি ফোন কিনলেন গেম খেলার জন্য, কিন্তু দেখা গেল যে আপনি যে ধরনের গেম খেলতে পছন্দ করেন সেই গেম আপনার নতুন কেনা ফোনটিতে হয় না। তখন আপনারই মাথা গরম হয়ে যাবে যে হচ্ছে না, এবং শুধু আপনার নয়, গরম হবে ফোনটিও। এবং এতে কিন্তু ব্যাটারি এবং ফোনের ইন্টারনাল অনেক কিছু ডিভাইসের উপর সমস্যা তৈরি করতে পারে, যার ফলে ব্যাটারিও যেমন দ্রুত শেষ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তেমনিও ফোনটিরও কর্মক্ষমতা কমতে থাকে। সেই কারণেই আপনি মাথায় রাখবেন যে আপনি ঠিক কী কারণের জন্য ফোনটা কিনছেন এবং সেই কাজটি আপনার ফোনটি করতে কতটা দক্ষ। তাহলেই কিন্তু আপনার ফোন চলবে একদম নতুনের মতো। প্রত্যেকটি ফোনেই এমন কিছু অ্যাপ থাকে যেগুলি ব্যাকগ্রাউন্ডেও সচল থাকে। অর্থাৎ ফোনটা হয়তো আপনি লক করে রাখলেন, অন্য কোনো অ্যাপ চালু না থাকলেও ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চালু থাকেই, সেগুলি বিভিন্ন রকম তথ্য আপডেট করতে থাকে। এই বিষয়টি মাথায় রাখবেন, যেসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডেও চালু থাকে সেগুলি কিন্তু প্রচুর ব্যাটারি নষ্ট করে। এই ধরনের অ্যাপ যদি আপনার কাজে না লাগে, অর্থাৎ জরুরি কাজে না লাগে, তাহলে কিন্তু এই ধরনের অ্যাপগুলিকে আপনি আনইনস্টল করতে পারেন। আর যদি আনইনস্টলের কোনো রকম সুবিধা না থাকে আপনার ফোনে, তাহলে ফোর্স স্টপও করতে পারেন। এতে ব্যাটারি খরচ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে। ফোন চার্জিংয়ের সময় সবসময় মাথায় রাখবেন অরিজিনাল অ্যাডাপ্টার ইউজ করতে। কারণ অরিজিনাল অ্যাডাপ্টার যদি না আপনি ইউজ করেন তাহলে তার প্রভাব পড়তে পারে আপনার ব্যাটারিতে। শুধু ব্যাটারি নয়, আপনার পুরো ফোনের ইন্টারনাল সিস্টেমও তার প্রভাব পড়তে পারে এবং এর ফলে ব্যাটারি সঠিক সময়ে ফুল চার্জ হবে না এবং দ্রুত চার্জ শেষ হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে অবশ্যই আপনার ফোনের সঙ্গে দেওয়া অরিজিনাল অ্যাডাপ্টারই আপনি ব্যবহার করুন এবং সেই অ্যাডাপ্টার ব্যবহার করেই আপনি ফোনের চার্জ দিন। এখন তো আমরা সবাই ব্লুটুথ এনেবল ডিভাইস ইউজ করি, সেটা ইয়ারবাডস হোক অথবা স্মার্ট ওয়াচ। কিন্তু আপনি কি জানেন যে ব্লুটুথ অন করে রাখলেও ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়? কারণ এই ব্লুটুথের মাধ্যমেই প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কানেক্ট থাকে। সেই কারণে যদি আপনি কোনো রকম ব্লুটুথ এনেবল ডিভাইস না ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সবসময় আপনার ফোনের ব্লুটুথ অন করে রাখবেন না। যখনই কোনো প্রয়োজন হবে তখন অন করলেন এবং কাজের শেষে ফের অফ করে দিলেন। এতে যেমন আপনার ফোনের ব্যাটারি দ্রুত খরচ হবে না, তেমনই আপনার ফোন থাকবে সুরক্ষিত, কোনো রকম হ্যাকিংয়ের ভয়ও থাকবে না। ফোনের অ্যাপগুলির নিয়মিত আপডেট দরকার হয়, সেটা নিশ্চয়ই সবাই জানেন। কারণ আপনি, আমি আর বাকি সব যারা স্মার্টফোন ইউজ করেন তারা নিয়মিত ফোনের অ্যাপ আপডেট করেন। কিন্তু আপনি কি জানেন যে এই আপডেট করার ক্ষেত্রে প্রচুর ব্যাটারি খরচ হয়? এবং যদি এই আপডেট নিয়মিত হয়, অর্থাৎ অটো আপডেট যদি অন করে রাখা থাকে, তাহলে ব্যাটারি খরচের পরিমাণ খুবই বেড়ে যায়। সেই কারণে আপনি চেষ্টা করবেন ফোনের যে অ্যাপগুলো আছে তার অটো আপডেট অফ করে রাখতে। প্রয়োজন মতো সময়ে নির্দিষ্ট অ্যাপ আপনি ম্যানুয়ালি আপডেট করে নেবেন, তাহলেই আপনার অ্যাপও আপডেট হয়ে যাবে এবং আপনার ব্যাটারিও খুব একটা বেশি খরচ হবে না। দ্বিতীয়ত, ফোনের ডেটা অফ করে রাখুন। তার কারণটা একটা বিষয় আছে, ডেটা অন করে রাখলে ফোনের ব্যাটারি খরচ হয় খুবই বেশি, কারণ সবসময় নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট থাকে। কিন্তু যদি ডেটাটা আপনি অফ করে রাখেন তাহলে ব্যাটারি খরচ হবে কম এবং ওয়াইফাই সবসময় অন করে রাখলেও কিন্তু ব্যাটারিটা অনেক বেশি খরচ হয়। এই বিষয়টি মাথায় রাখবেন। কোনো রকম যখন আপনি ফোনে ইন্টারনেটে কাজ করছেন না, সেই সময় ফোনের ওয়াইফাই এবং ডেটা অফ করে রাখুন। প্রথমত, আপনার ফোনের ডিসপ্লে ব্রাইটনেস একদম কমিয়ে দিন। যখন প্রয়োজন তখন আপনি ডিসপ্লে বাড়িয়ে ইউজ করুন এবং অন্য সময় কমিয়ে রাখুন। কারণটা হচ্ছে ডিসপ্লেতে আপনার সবথেকে বেশি ব্যাটারি খরচ হয়। প্রয়োজনে আপনার ফোনের ডিসপ্লেতে অটো ব্রাইটনেস মোড রাখুন, তাহলে প্রয়োজন অনুযায়ী ডিসপ্লে বৃদ্ধি এবং কমানো সম্ভব। এবং
ডার্ক মোড ব্যবহার করলেও কিন্তু আপনার ব্যাটারি খরচ কম হতে পারে, সেই বিষয়টিও মাথায় রাখবেন। এই টিপসগুলো কিন্তু মাথায় রাখলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বিশ্বাস করুন, আমি এই টিপসগুলো ব্যবহার করি, আমার ফোন সারাদিনে মাত্র একবার চার্জ দিই এবং সকাল থেকে রাত পর্যন্ত টানা চলে। সুতরাং আপনিও করতে পারেন। এই ধরনের আরও কিছু টিপস জানতে হলে অবশ্যই এডিটারজি বাংলার টেক পেজকে ফলো করুন, এবং যদি আপনার মনেও কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।